বন্ধুরা, সংসারের কাজগুলোকে দেখে যতটা সহজ মনে হয়, কাজগুলো করতে গেলে কিন্তু বোঝা যায় যে প্রত্যেকটা কাজ সহজ নয়। কিছু কিছু কাজ দেখতে সহজ মনে হলেও কাজগুলো বেশ কঠিন থাকে। তবে সেই সব কঠিন কাজকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি কিছু ছোট ছোট টিপস ফলো করি। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। অনেক সময় যখন আমরা বাড়ির বাইরে কোথাও যাই, ব্যাগে করে হয়তো একটা কাঁচি নেওয়ার প্রয়োজন হয়, কারণ অনেক সময় হয়তো ওষুধের পাতাটা কাটার প্রয়োজন হয় বা অন্যান্য কোনো কিছু কাটার জন্য কিন্তু ব্যাগে একটা কাঁচি আমরা মাঝে মধ্যেই নিয়ে থাকি। কিন্তু বন্ধুরা দেখবে, কাঁচির এই মুখের দিকটা যদি বারবার ব্যাগের মধ্যে খোঁচা লাগে, অনেক সময় দেখবে যে খোঁচা লেগে ব্যাগটা ফুটো হয়ে যেতে পারে, বা হয়তো কাঁচিটা বের করতে গেলে বা ব্যাগের অন্যান্য কোনো জিনিস বের করতে গেলে কিন্তু হাতেও লাগতে পারে। তো সেক্ষেত্রে যখনই তোমরা ব্যাগে কাঁচি নেবে, এই ছোট্ট কাজটা কিন্তু করে নিতে হবে। এতে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাগও ফুটো হবে না বা হাতেও কিন্তু কখনো লাগবে না। আমরা যে পুরনো পেনগুলো ফেলে দিই, তো এই পেনের ঢাকনাটা একটা নিয়ে নিতে পারো, আর এই পেনের ঢাকনাটা দিয়ে যদি কাঁচির মুখটা এইভাবে করে আটকে দেওয়া যায়, তারপরে আমরা ব্যাগে রাখি, তাহলে কিন্তু ব্যাগও ফুটো হবে না বা হাতেও লাগবে না। তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু দিনে অন্তত দুবার রুটি হয়ই। একবার হয় সকালে আর আরেকবার হয় রাতের দিকে। আর একসঙ্গে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু রুটি করা হয়। কিন্তু এই রুটিগুলো যখন আমরা হয়ে যাওয়ার পরে রাখি, আমরা কিন্তু এইভাবেই রাখি, একটা বাটির মধ্যে এরকম একটা টাওয়েল দিয়ে তার মধ্যে সব রুটিগুলো রেখে উপর থেকে ঢাকা দিয়ে দিই, যাতে রুটিগুলো নরম থাকে বা গরমও থাকে। কিন্তু খেয়াল করে দেখবেন নিচের দিকে যে রুটিটা থাকে সেটা কিন্তু এই রুটির গরম ভাপে একদম ভেজা ভেজা হয়ে যায়, আর তখন কিন্তু এই রুটিটা আমরা কাউকেই দিতে পারি না। রুটির গরমে নিচের দিকের রুটিটা বলতে পারো একদমই খারাপ হয়ে যায়, আর এই রুটিটা আমরা কাউকে যেমন দিতে পারি না, ফেলাও কিন্তু যায় না। তো সে কারণে আমাদের ভালো না লাগলেও আমাদেরকেই খেতে হয়। কিন্তু এই ভেজা নরম রুটিটা খেতে কখনোই মন চায় না। তো রুটি যাতে কোনোভাবেও খারাপ না হয়, যতক্ষণই থাকুক না কেন রুটি নরম থাকবে, কিন্তু নিচের রুটিটা নষ্ট হবে না। তো তার জন্য দেখো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে একটা টাওয়েল বিছিয়ে দিয়ে তারপরে যদি একটা কোনো প্লেট বা কোনো ছোট বাটি এইভাবে রেখে তার উপরে আমরা রুটিগুলো রাখি, তাহলে কিন্তু দেখবে রুটির নিচে যে ভাপটা হয় সেটা হয়ে নিচের রুটিটা আর নষ্ট হবে না। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমাদের প্রায় সকলের ঘরেই কিন্তু খুঁজলে এরকম 2-4টে পুরনো বালিশের কভার পাওয়া যাবে, যেগুলো হয়তো একটু রং উঠে গেছে বা হয়তো একটু সেলাই খুলে গেছে বা অন্যান্য কোনো কারণে হয়তো প্রিন্টটা পছন্দ হচ্ছে না, যে কারণে আমরা ব্যবহার করি না, এমনি পড়ে রয়েছে। তো এই ধরনের বালিশের কভার যদি তোমাদের পড়ে থাকে, সেগুলো শুধু শুধু ফেলে না রেখে কিন্তু ব্যবহার করতে পারো। তো চলো বেশ কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমরা এই বালিশের কভারগুলোকে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই কিন্তু সোফা থাকে না, বেশিরভাগ বাড়িতেই কিন্তু দেখবে এরকম চেয়ারই বেশি থাকে, সেটা প্লাস্টিকের হোক বা কিংবা কাঠের। কিন্তু এই শীতের সময় চেয়ারে যদি বসতে যাও, দেখবে যে খুবই কিন্তু অসুবিধা হয়, কারণ কাঠের চেয়ার হোক বা প্লাস্টিকের চেয়ার একদম ঠান্ডা হয়ে থাকে, বসতে কিন্তু বেশ কষ্ট হয়। তখন আমরা কি করি, হাতের সামনে যে কাপড় পাওয়া যায় সেটাই হয়তো একটু ভাঁজ করে দিয়ে তারপরে বসি, আর না হলে কি করি, এরকম যে টাওয়েল আমাদের ঘরে রয়েছে সেই টাওয়েলগুলো হয়তো চেয়ারের উপরে পেতে দিই। কিন্তু বন্ধুরা, টাওয়েল পাতারও একটা সমস্যা রয়েছে। দেখবে এইভাবে টাওয়েল পাতার পরে যখন বসা হয়, টাওয়েলটা কিন্তু বারবার করে নেমে যায়, তো বারবার করে আমাদের টাওয়েলটাকে তুলতে হয়। তো এই ঝঞ্ঝাট না করে একটা দারুণ টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতে কিন্তু চেয়ারে বসতে ঠান্ডাও লাগবে না বা এই টাওয়েল বারবার টানাটানি করারও কোনো প্রয়োজন পড়বে না, বসে কিন্তু তোমরা শীতকালে বেশ আরাম পাবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা পুরনো টাওয়েল আমি মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি, তো তারপরে আর একটা ভাঁজ দিয়ে একটু ছোট করে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটা বালিশের কভার। তো এই টাওয়েলটাকে আমি বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি।
তো এবার দেখো যে জিনিসটা তৈরি হলো এটা কিন্তু বেশ একটা গদির মতোই তৈরি হয়ে গেল। আর এটা করতে না কোনো রকম ঝঞ্ঝাট আছে, কোনো রকম সেলাই করা, কাটাকাটি করা, কোনো কিছু কিন্তু কোনো ঝামেলা নেই। তো এই গদিটাকে কিন্তু আমরা চেয়ারের উপরে এইভাবে পেতে দিতে পারি। বসে কিন্তু বেশ আরাম লাগবে, বা এই যে চেয়ারে বসলে যে ঠান্ডা লাগে সেটা কিন্তু কখনোই লাগবে না। এটা শুধুমাত্র শীতের সময়ই তোমরা ব্যবহার করবে, কারণ গরমের সময় তো এটা প্রয়োজনই পড়বে না। শীতের সময় বসে যথেষ্ট আরাম পাবে। তো এরকম একই আর একটা বালিশের কভার আমি নিয়ে নিয়েছি, আর তারপরে চেয়ারের উপরের দিক থেকে পরিয়ে দিচ্ছি। তো এতে কি হবে বলো তো, দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর বসেও যথেষ্ট আরাম পাবে। তো আশা করি বন্ধুরা শীতকালে এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো একবার এটা লাগিয়ে নেওয়ার পর পুরো চেয়ারটাকে দেখতে কেমন লাগছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আশা করি টিপসটা কাজে লাগবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের প্রায় সকলের বাড়িতেই কিন্তু সকাল হতে না হতেই বেলুন চাকির প্রয়োজন পড়ে রুটি, পরোটা, লুচি এসব বানানোর জন্য। আর আমরা কি করি, কাজটা যখন হয়ে যায় তখন বেলুন চাকিটাকে কিন্তু এইভাবেই খোলা অবস্থায় কোথাও রেখে দিই। আর এরকম খোলা অবস্থায় থাকলে কিন্তু এর মধ্যে ধুলোবালিও পড়তে পারে, বা আরশোলা, টিকটিকি মুখ দিতে পারে। তো এই বেলুন চাকিটাই আবার আমরা পরের দিন যদি ব্যবহার করি সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর হবে না। আর আমাদের পক্ষে সম্ভবও নয় যে প্রত্যেক দিন আমরা এটা ধুয়ে দেব, কারণ কাঠের জিনিস রোজ রোজ যদি আমরা ধুই, জল লাগাই, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা তোমরা একটা পুরনো বালিশের কভার নিয়ে নিতে পারো এটাকে কভার করে রাখার জন্য। চাইলে তোমরা অন্য কোনো প্লাস্টিকের ব্যাগ বা অন্য কিছুও নিয়ে নিতে পারো, তবে যদি তোমাদের কাছে এরকম এক্সট্রা পিলো কভার থাকে সেটা শুধু শুধু ফেলে না রেখে কিন্তু এইভাবে রিউজ করা যেতে পারে। এতে জিনিসটাও ব্যবহার করা হয়ে যাবে, আর আমাদের বেলুন চাকিটাও কিন্তু কভার করা থাকবে। তো এইভাবে দেখো কভারের মধ্যে আমি বেলুন চাকিটাকে রেখে দিলাম। তো এইভাবে রাখলে জিনিসটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আশা করি টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা এবার যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই টিপসটা যদি তোমরা ফলো করতে চাও তাহলে কিন্তু পিলো কভারের মধ্যে যদি চেন লাগানো থাকে তাহলে সব থেকে ভালো হয়। আর প্রয়োজন হবে একটা হ্যাঙ্গারের। তো দেখতেই পাচ্ছ আমি পিলো কভারটাকে মাঝখান থেকে একটা ভাঁজ করে নিয়েছি, আর মাথার দিক থেকে এইভাবে হ্যাঙ্গারটাকে পরিয়ে দিলাম। তো এবার যে কাজটা করতে হবে, দেখো পিলো কভারের এই যে দুটো পাশ, মুখের দিকটা, এটা কিন্তু তোমরা চাইলে হাতে করে সেলাইও দিয়ে নিতে পারো বা মেশিনে সেলাই দিয়ে নিতে পারো, আর না হলে এরকম বেশ কয়েকটা সেফটি পিনও লাগিয়ে নিতে পারো। তো আমি এটা তোমাদের দেখানোর জন্য বানাচ্ছি বলে আমি আর সেলাই দিলাম না, 3-4টে সেফটি পিন লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একটা খুব সুন্দর অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারি। তো এইভাবে এই জিনিসটাকে কিন্তু তোমরা আলমারিতেও রাখতে পারো, দরজার পেছনে বা অন্য কোনো জায়গায় রাখতে পারো। তো এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি চলো সেটা দেখে নেওয়া যাক। এই যে চেন দেওয়া যে জায়গাটা, এটা কিন্তু দেখো একটা পকেটের মতো তৈরি হয়েছে। তো এরকম ছোটোখাটো অনেক জিনিস থাকে যেগুলো দেখবে জায়গা মতো যদি আমরা না রাখি অনেক সময় খুঁজে সময় নষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পকেটের মধ্যে সেই সব দরকারি জিনিসপত্র রাখতে পারো, বা এই কভারটাকে ভাঁজ করে নেওয়ার ফলে মাঝখানে যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে আমি একটা ব্যাগ রেখে দিলাম। এর মধ্যে কিন্তু আরো অনেকটা জায়গা রয়েছে, চাইলে 2-3টে ব্যাগও রাখা যায়। যেসব ছোটখাটো ব্যাগগুলো আমরা প্রত্যেক দিন বাইরে নিয়ে যাই সেগুলো বারবার আলমারি থেকে বের করতে হবে না যদি আমরা এইভাবে রাখতে পারি, আর এর মধ্যে ধুলোবালিও পড়বে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।